আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, রান্নার গ্যাস সিলিন্ডার, বাইক থেকে শুরু করে আরও বেশ কিছু নতুন নিয়ম জারি হচ্ছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের প্রথম দিনেই অর্থাৎ 1 তারিখেই রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয়। অর্থাৎ আজ রাত 12টার পর থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হবে। সেই দামে আপনারা বুঝতে পারবেন যে কতটা কমলো না বাড়লো। পরবর্তী নিয়মটি রয়েছে জিএসটি, অর্থাৎ জিএসটি রিটার্নের জন্য ব্যাংক অ্যাকাউন্ট। সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই জিএসটি রিটার্নের জন্য ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জানানো বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ জিএসটি রুল 10 এর আওতায় রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার 1 মাসের মধ্যেই জিএসটি পোর্টালে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে, না হলে জিএসটি রিটার্ন ফাইল করা যাবে না। পরবর্তী নিয়মটি হচ্ছে বাইকের চালকদের জন্য। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে বাইক নিয়ে রাস্তায় বেরোলে হেলমেট আপনাদেরকে পরতেই হবে। আগে থেকে এই নিয়ম রয়েছে, তবে এবার তা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। হেলমেট ছাড়া বাইক চালালে 1 সেপ্টেম্বর থেকে 1035 টাকার চালান কাটবে ট্রাফিক পুলিশ। পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে। এখানে বলা হয়েছে বিনামূল্যে আধার কার্ডের আপডেটের সময়সীমা, অর্থাৎ 14 সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। নাম, ঠিকানা, জন্ম তারিখ পরিবর্তন করার জন্য কোনো টাকা দিতে হবে না। এরপর আপডেট করাতে গেলে আপনাদেরকে কিন্তু টাকা দিতে হবে। পরবর্তী নিয়মটি রয়েছে ক্রেডিট কার্ড। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড রয়্যালটি প্রোগ্রামের নিয়ম বদল করছে এইচডিএফসি ব্যাংক। আবার এইচডিএফসি ব্যাংক MAD বা মিনিমাম অ্যামাউন্ট ডিউ বা বিল পরিশোধনের জন্য শেষ তারিখ বদল আনছে। এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা প্রতি মাসে ইউটিলিটি লেনদেনের সর্বাধিক 2000 টাকা পেমেন্ট পর্যন্ত পেতে পারেন। আইডিএফসি ব্যাংকের বিল পরিশোধনের মেয়াদ 18 দিন থেকে কমিয়ে 15 দিন করা হয়েছে। তার পরবর্তী নিয়মটি রয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ট্রাই সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে 140টি মোবাইল নাম্বারের সিরিজের ব্যবসায়িক কল বা মেসেজের জন্য নতুন ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্মে স্থানান্তরিত নির্দেশ দিয়েছে। এই নির্দেশিকা মেনে চললেই হবে। ফলে 1 সেপ্টেম্বর থেকে সাধারণ গ্রাহক ভুয়ো কল বা মেসেজের হাত থেকে মুক্তি পাবেন বলেই আশা করা হচ্ছে। তো বুঝতেই পারছেন এই সমস্ত কিছু নিয়ম জারি করছে আগামীকাল থেকেই, অর্থাৎ আজ রাত 12টার পর থেকেই, যা এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।